বাচ্চা বাটে জয় বড় মাছ জয়, জয় গোপালের জয়, জয় বড় মাছ জয়, জয় গোপালের জয়। আর এটা হচ্ছে আলুর দম, এটা আলুর দম নাকি ভাই? চলো। উমা খেলে কেমন? রান্না বান্না ভালো হয়েছে মা? হ্যাঁ, এই দেখো এই শাড়িটা নাও তুমি মা, এই শাড়িটা। তোমাদের সকলকে পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা সম্মান ভক্তি সাধনা প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আগামী ভিডিওতে তোমাদেরকে বলেছি, মানে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে খুব বড় অনুষ্ঠান হতে চলেছে। তো যাই হোক, সারা রাত জাগা আছে। কালকে ভিডিওটা শেষ করার পর আমি আর বাড়ি ফিরিনি, ওখানেই ছিলাম। তো আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবরা ছিল, তো সবাই মিলে সারা রাত ধরে রান্না বান্না করেছি। আজকে কিন্তু আপনজনের ক্যামেরায় তোমরা দেখতে পাবে 1000 জন মানুষ অন্নসেবা গ্রহণ করছে, অন্নসেবা নিচ্ছে তারা। তো যাই হোক, এই যে এত বড় অনুষ্ঠান, তোমরা ভাববে যে বাহাদুর কি করে করছে, আপনজন কি করে করছে। আমি একা করিনি গো, এখানে সমস্ত গ্রামবাসী যে মানুষ রয়েছে একাতি হয়ে একসঙ্গে একটা মিটিং আলোচনা করে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা অবধি দিয়েছে। আর সব থেকে বড় কথা কি জানো, আমার যে ইউটিউব চ্যানেল, আমার দিদির কাছে যে বার্তা, আমার দিদি ভাই আজকে এই সাহায্য কিন্তু করেছে। গোপালবাবুকে তোমরা প্রত্যেকটা মানুষ চেনো, সেই গোপালবাবুর মা বাবা আজকে 1000 মানুষের মুখে তুলে দিচ্ছে কি জানো, বোঁদে প্রসাদ। অন্ধ্রপ্রদেশের দিদি ভাই, প্রণাম নিও দিদি ভাই, অন্ধ্রপ্রদেশের দিদি ভাই কিন্তু আজকে 1000 মানুষের মুখে তুলে দিচ্ছে কি বলতো, পায়েস। পায়েস তো নয়, ক্ষীর প্রসাদ। চলো রোজের মতো আজকেও বলবো, কারণ আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। সবাই ভালো থেকো আর আনন্দে থেকো আর দেখতে থাকো আপনজন। কারণ আপনজনের ক্যামেরা তোমরা মিস করলে হয়তো বুঝতে পারবে না যে আজকে আপনজনের কি হতে চলেছে। তা যাই হোক, সবাইকে বলবো এই যে ভব ঘুরে, বোন এসেছিল দিয়ে গেছে, পড়ে নিয়েছি। তো চলো মূল জায়গায় তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। খিচুড়ি, এখানে একটা খিচুড়ি সে কালকে রাত থেকে চলছে। কি করছো গো? একদম। আর এটা হচ্ছে আলুর দম, এটা আলুর দম নাকি ভাই? চলো। একটা দুটো তিনটে চারটে, এই চারটে হচ্ছে 5 মিশালি সবজি, একটা দুটো এটা হচ্ছে টক, আর এখানে আছে গোপাল বাবুর বোঁদে। চলো। এই যে লাস্ট প্যাকেট, বলতে হবে তোমাদের এখানে ক লিটার দুধ আছে। ভাই ক প্যাকেট ঢাললে তুমি? 20 প্যাকেট। চলো, দিদি ভাই বলেছে যেন ক্ষীর হয় একদম ভাই। তা চলো, মোটামুটি রান্না কমপ্লিট। খিচুড়ি নেমে গেছে, সবজি নেমে গেছে, পায়েস মোটামুটি হয়ে এসছে, বোঁদে নেমে গেছে। এবার মানুষ লোকজন বসবে এই জায়গায়। চলো। এটা কাজু পড়ছে, কিশমিশ পড়ে গেছে, নকুনদানা পড়ে গেছে, বাতাসা পড়ে গেছে, চিনি পড়ে গেছে, পায়েসের ক্ষীর রেডি। তা চলো, পায়েসও রেডি। আর এই যে এদিকে বসে গেছে প্রথম ফার্স্ট ব্যাচ।
তুমি এসছো মা, নতুন শাড়ি পরেছ? ঠিক আছে, দেখো মা নতুন শাড়ি পরে এসছে গো আজ। বোন দিয়েছিল এই শাড়িটা মাকে। এইদিকে এইদিকে এসো, এইদিকে বসো, এক ধারে বসো। লজ্জা করবে না মা। ও মা, তুমি লজ্জা করছো? লজ্জা করো না, হ্যাঁ খাও মা খাও, সে নেবে। হ্যাঁ দূরে থেকে এসছে গো। কোথায় বাড়ি তোমাদের মা? আমোদপুর। ও কুচিঘাটা, ওখান থেকে এসছো? ও এখানে আত্মীয় রিলেটিভ আছে, এই খবর করতে এসছো না? খাও মা খাও খাও, বসো। এই দেখো আমার সেজো মা এসছে গো। মা কেমন খেলে? ভালো হয়েছে? বোঁদে পায়েস কেমন হয়েছে বলো? চরম হয়েছে, মানে খুব ভালো হয়েছে। বেশ মা, বেশ বেশ, খুব খুশি হলাম গো। থালা নিয়ে এসছো আজ? থালাতেও খাবে পাতাতেও খাবে? বেশ মা, থালাতে খাবে পাতাতেও খাবে। হ্যাঁ খেয়ে নেবে। হ্যাঁ এই যে বোলপুর থেকে দিদি ভাই। মা এটা নাও, তোমার এক মেয়ে আমাদের বোলপুরেই বাড়ি, জানলে? তোমাকে দিল মা, তুমি পড়বে। হ্যাঁ, আর মেয়েকে একটু আশীর্বাদ করে দেবে। হ্যাঁ পড়ো শাড়িটা। এই দেখো গো, নতুন শাড়ি পরেছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে এখন? পেটে ব্যথা নেই তো? ঠিক আছে, সব চেয়ে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে খাবে কিন্তু। ও মা, এই নাও, এটা নাও, তোমার এক মেয়ে বোলপুর থেকে তোমাকে এটা দিল, তুমি এটা পড়বে। হ্যাঁ মা, মাকে দেখে খুব কষ্ট লাগে জানো তো, তুমি মানে তুমি পড়ো মা। হ্যাঁ তুমি পেয়েছিলে মা সেদিন শাড়ি? বেশ মা, বেশ। মা আরু পিসিকে নিয়ে বসেছ? আরু পিসি সেই দিন ছিল না, যেদিন বোন এসেছিল, জানলে? এই যে আরু পিসি, সেই দিনকে শাড়ি পাও নাই, আজকে বোন পাঠিয়ে দিল। হ্যাঁ খিচুড়ি, তুমি এই শাড়িটা পরবে। হ্যাঁ ও মা, খেলে কেমন? রান্না বান্না ভালো হয়েছে মা? হ্যাঁ এই দেখো, এই শাড়িটা নাও তুমি মা। এই শাড়িটা বোলপুর থেকে তোমার এক মেয়ে দিয়েছে। মেয়ের সাথে আজকেই আমি দেখা করেছি মা, দিয়ে আমার হাত দিয়ে এই শাড়িটা পাঠিয়ে দিয়েছে, তুমি পরো মা। হ্যাঁ ও মা, এই নাও, তুমি নাও মা, এই শাড়িটা তুমি পরবে। হ্যাঁ, আর মেয়েকে একটু আশীর্বাদ করে দেবে, মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে মা, খাও খাও, আর একটু পায়েস দাও। হ্যাঁ আর একটু দাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও মা, নাও খাও। হ্যাঁ বেশ গো, বেশ গো, তুমি খাও খাও। বন্ধু দিয়ে যাও। এটা কে বসেছে গো? এটা কে বটে গো? এই নাও, এটা নাও, দেখ, নাও নাও, তুমি ধরো, নাও। ও মা, তুমি শাড়িটা পরে এসছো? তোমার নাতিকে আমার এক বোলপুরের দিদি এই জামাটা দিল। হ্যাঁ, ওকে পরাবে, আজকে বছরের প্রথম দিন তো। হ্যাঁ
তোমার কি নাম গো? আকাশ। তুমি সিমেতি স্কুলে পড়ো? কোন ক্লাসে? 5। আচ্ছা, এই নাও আমার দিদি ভাই, তোমার পিসিমণি এই জামাটা পয়লা বৈশাখের দিন তোমাকে দিল, তুমি পড়ো। হ্যাঁ বাবা, হ্যাঁ। পায়েস বোনটা এত টেস্ট হয়েছে, মারা আর একবার করে চেয়ে নিচ্ছে। নাও খাও, খুশি? হ্যাঁ, হ্যাঁ, তুমি আগে নেবে? নাও নাও। দেখো গো, মারা জানতো না, যাই হোক এসছে, খুব ভালো লাগলো। এ বেটা, এই খাও খাও। তুমি খেয়েছো দাদা? কেমন খেলে বলো? ভালো খেয়েছো তো? বেশ গো, বেশ। হ্যাঁ হ্যাঁ, এই দাদা এই যে ব্যবসা করতে এসছে, তো যাই হোক ডেকে খাওয়ালাম। বেশ, আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি নেবে না মা? তুমি বোন্দে খাও না? তুমি কোথায় গিয়েছিলে সকাল থেকে? হ্যাঁ, জানতে না? এ মা গো, বেশ খাও খাও। জানতে না গো? দাও দাও, হ্যাঁ খাও, হ্যাঁ খাও খাও। দেখ, এত মানুষকে খাইয়ে বোঁদে আর শেষ হচ্ছে না। দাও দাও, হ্যাঁ হ্যাঁ, নাও নাও, অতি নাও। হ্যাঁ দাও দাও, ও খাক, ওর শখ হয়েছে, দাও। জয় গোপাল বাবুর জয়, জয় গোপাল বাবুর জয়, জয় গোপাল বাবুর জয়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। আমি একটু প্রসাদ খেলাম। তো আজকে পয়লা বৈশাখ, তোমরা দেখতে পেলে। এই অনুষ্ঠানটা আমি একা নয়, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে দিদি ভাই, যিনি শুধু মানুষের কথা ভাবে। গোপাল বাবু, তোমরা প্রত্যেকটা মানুষ চেনো আপনজনে, যারা দেখছে এখন বর্তমানে ভিডিওটা। তো গোপাল বাবুর মা বাবা আজকে এই যে 1000-এর ওপর মানুষকে বোঁদে প্রসাদ খাওয়ালো। অন্ধ্রপ্রদেশ থেকে দিদি আজকে পায়েস খাওয়ালো। পায়েস তো নয়, ক্ষীর একদম। কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ভালোই ভালোই সব মিটে গেছে। এবার মাজা ঘষা আছে, তারপরে বাড়ি যেতে হবে। আর কাল থেকে চলছে কন্টিনিউ, শরীর রাত দিচ্ছে না। তো যাই হোক, কাছের মানুষগুলোর কথা খুব মনে পড়ছে। আজকে আমার পম্পি দিও ফোন করেছিল, মা ভালো আছো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পম্পি দিও ফোন করেছিল পয়লা বৈশাখে, ওই আর কি অভিনন্দন শুভেচ্ছা জানালো। দিদি আমার প্রণাম নিয়েন আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন। তো গোপালবাবু একদিন আমাকে বাসন দিয়েছিল। তো গোপালবাবু মায়ের সঙ্গে আমি কথা বলেছিলাম যে দিদি ভাই, গোপালবাবুর মা হচ্ছে আমার দিদি, গোপালবাবুর বাবা হচ্ছে আমার দাদা। তো যাই হোক, দিদিভাইকে আমি বলেছিলাম যে দিদিভাই, একদিন হয়তো এই বাসনে আমি 1000 জন মানুষকে খাওয়াবো। তো দেখো, আজকে পয়লা বৈশাখে দিদি কিন্তু হেল্প করেছে আমাকে, কারণ দিদি হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা। গরিব মানুষ দেখলে দিদি থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে না। আর দিদি খাওয়াতে খুব ভালোবাসে, ঝাঁপিয়ে অসহায় মানুষের পাশে চলে আসে। আমার অন্ধ্রপ্রদেশের দিদিও তাই। আর গ্রাম থেকে এই যে খিচুড়ি, এই যে চাল ডাল যেগুলো হয়েছে, সবজি, এগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকাও দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। বেশি কিছু বললে আজকে হয়তো ইমোশনাল হয়ে পড়বো, আবেগে অনেক কথাই বলে ফেলবো, কিন্তু যাই হোক গাইডলাইন মানতে হবে। আসলে এখানে সবার জোশটা দেখো। যাই হোক, আবার ফিরে এলাম। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, বোলপুরে আজ আমার এক দিদি ভাই, দেখলে তো খাওয়ার সময় মাদের হাতে তুলে দিলাম শাড়ি, তারপরে বোনেদের হাতে, ভাইদের হাতে তুলে দিলাম জামা। তো দিদি ভাই বোলপুর থেকে, দূর দূর থেকেও ভালোবাসে আমার আপনজন, বোলপুরে কাছের মানুষগুলোও ভালোবাসে আমার আপনজন। যাই হোক, চলো সবাই ভালো থেকো।